স্বাগতম বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কলকাতার ইকো পার্কে। চলো টিকিটটা কেটে নিই, তোমাদের সাথে এন্ট্রান্সে দেখা হচ্ছে। A few moments later. আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের গর্ব কলকাতার এক অদ্বিতীয় স্থানে, ইকো পার্ক। এটি পশ্চিমবঙ্গের প্রথম ও সবচেয়ে বৃহত্তম পরিবেশপ্রেমী উদ্যান। এই স্থানে আছে অনেকগুলি আকর্ষণীয় জায়গা, যেগুলো তোমাদের সবসময় মনে থাকবে। যারা ইকো পার্কে আসতে চাও, তোমাদের সময়সূচিটা জানিয়ে রাখি। মঙ্গলবার থেকে শনিবার দুপুর 2:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, এবং রবিবার এবং বাকি ছুটির দিনগুলো যেগুলো ন্যাশনাল হলিডে, সেদিন দুপুর 12টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এটি গরমকালে, এবং শীতকালীন সময়ে যেটা 1 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার দুপুর 12টা থেকে রাত 7:30 পর্যন্ত খোলা থাকে। রবিবার এবং বাকি ছুটির দিনগুলো শীতকালীন সময়ে দুপুর 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, এবং সোমবারে ইকো পার্ক বন্ধ থাকে। এর প্রবেশ এবং টিকিট কাউন্টার রাত 7:30টায় বন্ধ করা হয়। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, এবং 3 বছরের ঊর্ধ্বে বেশি বয়স্ক শিশুদের পূর্ণ টিকিট এখানে প্রয়োজন। যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হন, তাহলে ইকো পার্ক আপনার জন্য একটি পরিষ্কার স্থান। এখানে আছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ, যেগুলি দেখলে আপনার মন হবে প্রশান্তিময়। ইকো পার্ক বাচ্চাদের একটি জনপ্রিয় গন্তব্যস্থল হিসেবে পরিচিত। এখানে আছে বল খেলার জায়গা, গোয়েন্দা খেলার জায়গা এবং আরও অনেক বিনোদনের সুযোগ। পরিবারের সদস্যগুলি এখানে বরং সময় কাটাতে থাকে। একটি আদর্শ গল্পের জায়গা। সময় অসমাপ্ত হলেও আপনার ইকো পার্কে যাওয়ার মতো অভিজ্ঞতা সবসময় মনে থাকবে। এই অদ্ভুত মনোরম পরিবেশে অনেক অদ্ভুত অভিজ্ঞতা আছে আপনার জন্য। ইকো পার্কে পর্যটকদের জন্য প্রদান করে অনেক সুবিধা। এখানে থাকে বিভিন্ন ধরনের রেস্তোরাঁ, খাবারের সার্ভিস, বিভিন্ন ফুড কার্ট, যেখানে প্রায় পেয়ে যাবেন সব ধরনের খাবারের আইটেম, উচ্চমানের বসার সুবিধা, আরও অনেক কিছু। আচ্ছা, তোমরা কি জাপানে বেড়াতে গিয়েছো কখনো? অনেকেই গিয়েছো, আবার অনেকেই হয়তো যাওনি। যারা যাওনি তারাই যদি হাতের নাগালে জাপান দেখতে পাও এবং জাপানি খাবার খেতে পাও, কেমন হবে ব্যাপারটা? তাও কলকাতার মধ্যে। চলো দেখা যাক। আসলে কলকাতার ইকো পার্কের মধ্যেই রয়েছে এক টুকরো জাপান। সেটা দেখতে আসতে হবে এই নিউ টাউনের ইকো পার্কে। ভারতের সবচেয়ে বড় পার্ক হলো এই প্রকৃতি তীর্থ। জায়গাটি অবশ্যই ইকো পার্ক নামেই বেশি পরিচিত। ইকো পার্কের মধ্যে নতুন আকর্ষণ জাপানিজ ফরেস্ট, এক অমলিন শান্তিস্থল। ঘুরে দেখো, সঙ্গে জাপানি রেস্টুরেন্ট, উপভোগ করো নানান জাপানি খাবার। হিটকো এই জাপানিজ ফরেস্ট তৈরি করেছে। জানা যায় ইকো পার্ক তৈরির সময় সেখান থেকে একটি বুদ্ধ মূর্তি উদ্ধার হয়েছিল। তারপরেই বৌদ্ধ মনাস্ট্রি ও জাপানিজ ফরেস্ট তৈরির ভাবনা মাথায় আসে। বৌদ্ধ মনাস্ট্রির ভিতরে রয়েছে ষাঁড় দিয়ে প্রার্থনা চক্র, মূল মন্দিরে সাদা রঙের বৌদ্ধ, আর দুপাশে দুটি বিশাল ধাতব চক্র। বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ওই চক্র অনবরত ঘন্টার মতো বেজে চলেছে। তা থেকেই উৎপন্ন হচ্ছে এক শব্দ, যা মনের ভেতর প্রভাব ফেলতে বাধ্য। সৃজন অনুযায়ী বাগান সেজে ওঠে নানা রকম ফুলে, প্রকৃতির সঙ্গে মিশে যায় সেই সৌরভ। ইকো পার্কের মধ্যে নতুন আকর্ষণ জাপানিজ ফরেস্ট, এক অমলিন শান্তিস্থল। ঘুরে দেখো, সঙ্গে জাপানি রেস্টুরেন্ট, উপভোগ করো নানান জাপানি খাবার। জাপান মানে সুন্দর প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গে মিশে থাকা ঈশ্বর। জাপান মানেই মনে ভেসে ওঠে শান্ত সুন্দর দেশ আর সুন্দর বাগান। এই ধারণাগুলি একত্রিত করে ইকো পার্কে তৈরি হয়েছে জাপানিজ ফরেস্ট। ইকো পার্ক কলকাতার জনপ্রিয় গন্তব্যের মধ্যে হলে অনেকেই জানে না তার মাঝে রয়েছে এক টুকরো জাপানের ছোঁয়া। সন্ধে হলে আশেপাশে জ্বলে ওঠা আলোয় তা হয়ে ওঠে আরও মায়াময়। এই বাগান জুড়ে রয়েছে প্রকৃতি, জলাশয়, কাঠের সেতু, জলাশয়ে রয়েছে ঝর্ণা, তারই মধ্যে রয়েছে বৌদ্ধ মনাস্ট্রি, ঘণ্টার ধ্বনি, জলাশয়ে ঝর্ণা ও ফুলের সুবাস। প্রকৃতির সান্নিধ্য, সমস্ত কিছু মিলিয়ে সেখানে তৈরি হয় এক অদ্ভুত মায়াময় পরিবেশ। খালি পায়ে সেখানে শান্তভাবে কিছুক্ষণ হেঁটে পজিটিভ এনার্জি সঞ্চয় করে নিতে পারো তোমরা।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ও শেয়ার করো এবং কমেন্টস করে অবশ্যই জানাও আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের একটি কমেন্টস আমাদের অনেক অনেক মোটিভেশন যোগায় নতুন ভিডিও করার জন্য। আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।